টাকা নাই তো কি হইছে? শখ তো আর থেমে থাকে না। কার্ডবোর্ড দিয়েও সুন্দর জিনিস বানানো যায়। আমার শখের এই বালা দুটো খুব শখ করে চুরির আলনাতে রাখতে চেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তা তো আর হলো না, কারণ আমার কাছে তেমন টাকা নেই আলনা কেনার মতন। তাই ঘরে ফেলে রাখা কার্ডবোর্ড দিয়ে আজকে বানিয়ে ফেলবো চুরির আলনা। কি বলো তোমরা? পারবো তো? পুরানো জিনিস না ফেলে দিয়ে কাজে লাগানোই বেস্ট। আমি প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় এভাবে ক্যারি করতে অনেক পছন্দ করি, তাই ব্রাশের বক্সটা না ফেলে কাজে লাগিয়ে দিলাম। এর মধ্যে এন্টি কাটার আর রং তুলিগুলো রেখে দিই। আমি অফ ক্যামেরায় চার কোণা একটি দাগ টেনে নিয়েছি। এখন এন্টি কাটার দিয়ে চারপাশে রাউন্ড শেপ করে কেটে নিব। দেখো কত সুন্দর হয়। টেনটেনা, দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি। চার কোণা সমান করতে হবে কিন্তু। এরপর এর ফাঁকা অংশটা ঢাকার জন্য লাগবে আমার আর একটা ছোট কার্ডবোর্ড। ফার্স্টে একটা মাপ নিয়ে নিব যাতে কোনো ভুল ত্রুটি না হয়। দেখো তোমরা চাইলে ছোট কার্ডবোর্ডও নিতে পারো, আবার কেটে ফেলে দেওয়া বাড়তি অংশটুকু দিয়েও তুমি উপরের অংশটা বানিয়ে নিতে পারবা। মাপ মতো কেটে নিলাম। এরপর আঠা দিয়ে সেট করে দিব। তোমরা চাইলে বাজারে যে কোনো আঠা ব্যবহার করতে পারো, ফেভিকল, গ্লু গান যেটা আছে ওটাই দিয়ে চলবে। চার কোণা আঠা দিয়ে সঠিক করে এখন এই বক্সটির মুখ বরাবর সেট করে দিব। এত স্পিডে কাজ করলাম যে নিজেই অবাক হয়ে গেলাম। এই যে হয়ে গেল আমার চুরির আলনা, টাকাও লাগলো না, সময়ও লাগলো না। তোমরা কি ভাবছো এত তাড়াতাড়ি? একদমই না, তোমাদের সাথে একটু মজা করলাম। আলনা এখনো বানানো হয়নি, তবে অনেক কাজ আছে। চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। ভিডিওতে 3 সেকেন্ডে শুকায়, বাস্তবে 30 মিনিট লাগে। আঠা সেট করতে বেশ টাইম লাগে। তোমাদের সাথে আমরা ভিডিওতে ছোট ছোট ক্লিপ শেয়ার করি, তাতেই মনে হয় এত তাড়াতাড়ি সেট হয়ে যায়, কিন্তু এটাই বাস্তব। আঠা সেট হতে বেশ টাইম লাগে। অফ ক্যামেরায় ফিনিশিং টাচ দেওয়া এটাও একটা আর্ট। যাই হোক, যারা এই বিষয়টা জানেন তারা কোনো মন্তব্যই করবে না। অনেকক্ষণ পর আঠা সেট করার পর ফাইনালি অফ ক্যামেরায় চার কোণা বন্ধ অংশ যে কোনো একটি সাইড আমি কেটে নিব ঠিক এভাবে। এন্টি কাটার দিয়ে ফিনিশিং দিলে লুকটা 10 গুণ বেড়ে যায়। বক্সটি কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কাটিং এর মাঝেও একটা সৌন্দর্য আছে। কাটিং এর চারপাশে ফিনিশিং দেওয়ার দরকার ছিল, তাই এন্টি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচও নিতে পারো। বক্সটি আমি যতই দেখছি ততই ভালো লাগছে। এখন একটি পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিব। এটা ভালো করে পরিষ্কার করে দিব। এটাতে কিন্তু মাকড়সা পড়েছিল, ধুলো বালুও ছিল। ব্যাস একদম নতুনের মতন করে নিব, তাই একটু ঝেড়ে নিতেছিলাম। নাম না জানলেও জিনিসটা কিন্তু দারুণ কাজের। দেখো এটার নাম জানি না, তবে এটার কাজ আছে, ছোট্ট একটা কাজ। বক্সটির চার কোণার একটা বন্ধ অংশ কেটে নিয়েছি। এখন 3টি সাইড বন্ধ আছে। দুইটা সাইড ঠিক এটার মাপ অনুযায়ী 3টি করে ফুটো হবে, মোট 6টি ফুটো হবে। আমি কলম দিয়ে এভাবে ভরাট করে নিতেছি যাতে কাঠির মাপ একই থাকে। তোমরা চাইলে এখানে মার্কার পেন্সিল দিয়েও করে নিতে পারো। এন্টি কাটার দিয়ে গোল করে কাটলে ফিনিশিংটা সেই লেভেলের হবে। এরপর এন্টি কাটার দিয়ে এই ভরাটগুলো গোল রাউন্ড করে কেটে নিব। এই গোল গোল কাটাগুলো দেখে মন ভালো হয়ে যায়। এগুলো কাটতে বেশ লাগছিল। দেখো কত কিউট লাগছিল এগুলো দেখতে। তোমরা যারা আমার চুরির আলনার দ্বিতীয় পার্ট পেতে চাও তারা চ্যানেলটি ফলো করে দাও। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।